2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের মূল স্ট্রাইকার কে হবেন তা নিয়ে ফুটবল বিশ্বে বেশ আলোচনা চলছে। মে মাসে ঘোষিত ব্রাজিলের 26 জনের স্কোয়াডে অ্যান্ড্রিক, ম্যাথিউস কুনহা এবং ইগর থিয়াগো তিনজনই ফরওয়ার্ড হিসেবে জায়গা করে নিয়েছেন। কার্লো আনচেলত্তির অধীনে কে মূল একাদশে নাম্বার 9 পজিশনে শুরু করবেন তা নির্ভর করবে ম্যাচের কৌশল এবং প্রতিপক্ষের ওপর। এই তিন স্ট্রাইকারের শক্তি, দুর্বলতা ও সম্ভাবনা নিয়ে একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ দেওয়া হলো। 1. অ্যান্ড্রিক। তরুণ এই সেন্সেশন বর্তমানে লিওতে খেলছেন এবং তার ফর্ম বেশ আশা জাগানিয়া। শক্তি, অসাধারণ গতি, ড্রিবলিং ক্ষমতা এবং গোল করার সহজাত প্রবৃত্তি। ছোট জায়গায় বল নিয়ন্ত্রণে রাখার দক্ষতা এবং বক্সের ভেতর চটপটে মুভমেন্ট তাকে আলাদা করে তোলে। দুর্বলতা, অভিজ্ঞতার অভাব এবং শারীরিক শক্তির দিক থেকে প্রিমিয়ার লিগ বা লা লিগার হেভিওয়েট ডিফেন্ডারদের সাথে লড়াই করার চ্যালেঞ্জ। সম্ভাবনা, দলের ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে তাকে। আনচেলত্তি চাইলে ম্যাচের শেষ ভাগে বা প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার জন্য তাকে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। 2. ম্যাথিউস কুনহা। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরওয়ার্ড বর্তমানে বেশ বহুমুখী একজন খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। শক্তি, ট্যাকটিক্যাল নমনীয়তা। তিনি শুধু একজন স্ট্রাইকার নন, বরং প্রয়োজনে উইং বা অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন। খেলার গতি নিয়ন্ত্রণ এবং সতীর্থদের গোল করার সুযোগ তৈরি করে দেওয়া তার বড় গুণ। দুর্বলতা, ইনজুরি প্রবণতা এবং অনেক সময় গোল করার চেয়ে খেলায় বিল্ড আপে বেশি মনোযোগ দেওয়ার কারণে স্ট্রাইকার হিসেবে তার গোল সংখ্যায় ধারাবাহিকতার অভাব দেখা যায়। সম্ভাবনা, আনচেলত্তির কৌশলে যদি ফলস 9 বা ফ্লেক্সিবল অ্যাটাকিং লাইনআপ প্রয়োজন হয় তবে কুনহা প্রথম পছন্দ হতে পারেন। 3. ইগর থিয়াগো। ব্রেন্টফোর্ডের এই স্ট্রাইকার মূলত একজন ট্র্যাডিশনাল টার্গেট ম্যান। শক্তি, দুর্দান্ত শারীরিক উচ্চতা এবং শক্তি। এরিয়াল ডুয়েল বা হেডিংয়ে তিনি খুবই কার্যকর। বক্সের ভেতরে একজন শক্তিশালী ফিনিশার হিসেবে তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারদের সারাক্ষণ চাপে রাখতে পারেন। দুর্বলতা, অ্যান্ড্রিক বা কুনহার মতো গতি বা ড্রিবলিংয়ে তিনি ততটা দক্ষ নন। দ্রুতগতির প্রতি আক্রমণাত্মক ফুটবলে তিনি কিছুটা পিছিয়ে থাকতে পারেন। সম্ভাবনা, যখন ব্রাজিল এমন দলের বিপক্ষে খেলবে যারা খুব নিচু লো ব্লক তৈরি করে খেলবে, তখন ইগর থিয়াগোর শারীরিক উপস্থিতি এবং ফিনিশিং দলের জন্য দারুণ কার্যকরী হতে পারে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সাধারণত পরিস্থিতির ওপর ভিত্তি করে দল সাজাতে পছন্দ করেন। যদি ব্রাজিল সরাসরি আক্রমণাত্মক ফুটবল খেলে তবে এন্ড্রিকের সম্ভাবনা বেশি, কিন্তু যদি খেলার কৌশলে বৈচিত্র্য এবং রক্ষণভাগে সহায়তা প্রয়োজন হয় তবে কুনহা এগিয়ে থাকবেন। অন্যদিকে ফিজিক্যাল ফুটবলের ক্ষেত্রে ইগর থিয়াগো হতে পারেন ট্রাম্প কার্ড। আপনি কি মনে করেন এবারের বিশ্বকাপে নেইমারকে কোন পজিশনে খেলানো হলে ব্রাজিল সবচেয়ে বেশি সুবিধা পাবে?